ভোলার লালমোহনের মোহাম্মদ হোসেন একসময় রাজধানীর শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে। পরবর্তীতে মেট্রো রেলে চাকরি নিলেও করোনা মহামারীতে ২০১৯ সালে হারান সেই চাকরি। বাধ্য হয়ে নিজ গ্রামে ফিরতে হয় হোসেনকে। বাবার দেয়া জমিতে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৫০টি উন্নতমানের বড়ই গাছের চারা এনে রোপণ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে ১৬০ জমিতে বাগান গড়ে তোলেন হোসেন। যখন শুরু করি অনেকে আমাকে পাগলও বলছে যে পাগলামি দেখো, পাগল এটা কি লাগায়। কিন্তু এই আমি দেখতেছি কি আল্লাহ পাক আমাকে, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ পাক আমাকে কিন্তু কখন নিরাশ করবে না। যখনই চাষ শুরু করছি তার ১ বছর পর থেকে আল্লাহ আমার মুখ তুলে আমার সুদিন চাইছে। আমি প্রতি বছরে মোটামুটি ভালোভাবে একটু লাভবান আছি। বর্তমানে তার বাগানে রয়েছে অস্ট্রেলিয়ান বলসুন্দরী, চায়না টককুল মিষ্টি ও থাই আপেল সহ নানা জাতের ৭০০রও বেশি বড়ই গাছ। কেজি প্রতি ১৪০ টাকা দরে বড়ই বিক্রি করছেন, যা থেকে ১৭ থেকে ১৮ লাখ টাকা আয় হবে বলে আশা উদ্যোক্তার। বড়ি অনেক ভালো, সুস্বাদু। অন্য জায়গা থেকে বড়ি কিনা খায় মজা পাই নাই, তবে এই জায়গা থেকে গত বছরও নিচ্ছি, এবার ওই জায়গাতে আসছি নেওয়ার জন্য। নিজে চাষ করে ভালো, কোনো ফরমালিন ছাড়া। তার আমরা ওই বড়িটা মিষ্টি যখন আবার এই ১৫ দিন পর আবার আসছিলাম যে কোন বড়ি নামছে ওই জায়গা থেকে ৩ কেজি বড়ি নেব। আমার ডেইলি আপনার ২০০-২৫০ লোক আমার বাড়িতে কিন্তু প্রতিদিন আসছে, খুঁড়ছে আমার ১ কেজি ২ কেজি হাফ কেজি বাড়ি থেকে আমার পরে ডেইলি প্রতিদিন ১০০ কেজি ১৫০ কেজি ২০০ কেজি সেল হয়। আমার ছেলের আশা পূরণ করছে, আমার আশা পূরণ করছে। এই জমিটা আবার এই ফল করলে খাইব কি? বাবা আপনারা খাইবেন না, আমরা খাবো। আর খাওয়ার দেয় ওইখান থেকে উঠবে। তারপরে চারা পাঠাইয়া দিছে, এই নিজে প্রথম রোপণ করাইছে, হুজুর তাই মিলাদ পড়াইয়া এই চারা লাগাইছে। এদিকে বাগান পরিচর্যা করে কর্মসংস্থান হয়েছে জেলার অনেকের, সচ্ছলতা ফিরেছে তাদের পরিবারে। এই বাগানে আমি আজ ৬-৭ বছর কাম করতে আছি। এই বাগিচার কাম দিয়ে আনছিলাম সংসার আলাদা ফ্যামিলি ভালো চলি আলহামদুলিল্লাহ। এই কাজ করার পরে অনেক তৈরি আলহামদুলিল্লাহ, ফলও ভালো হইতেছে। হোসেনের সাফল্যে ফলের বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। আমরাও চাচ্ছি ইয়াং জেনারেশন যারা আছে, ওরা যারা বেকার আছে, তো আমরা চাচ্ছি আগামীতে আমরাও একটা বড় খামার করব। গ্রাহকের ব্যাপক চাহিদা আছে, কিন্তু উনি চাহিদা মিটাইতে পারতেছে না জায়গার স্বল্পতার কারণে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে ওনার খামারকে আরো সফলতা দান করে। এ বিষয়ে আগ্রহীদের কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বিভিন্ন ধরনের চারা সংগ্রহ থেকে শুরু করে এবং গাছ পরিচর্যা, রোপণ, রোগ এবং পোকার যে আক্রমণ থেকে এবং কিভাবে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট অর্থাৎ সারের যে পরিচর্যা, অন্তঃপরিচর্যা করতে হয়, সেটা কিন্তু আমরা ওনাকে আমরা বিভিন্ন সময় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা প্লাস উপজেলা যে কৃষি অফিস থেকে তাদের প্রায় সহায়তা করত টেকনিক্যাল হেল্পের জন্য। বেকারত্ব দমাতে পারেনি হোসেনকে, বরং শিখিয়েছে নতুন করে উঠে দাঁড়াতে। লালমোহনের এই বড়ই বাগান যার প্রমাণ, বার্তা দিয়েছে বেকারত্বের অন্ধকারে কৃষি হতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত। মাছরাঙা নিউজ ডেস্ক।